আসসালামু আলাইকুম। আমি হাসান ইকবাল। আজকের বিষয় আয়নাঘর। প্রচুর আলোচনা হচ্ছে, তো নামটা সবাই কম বেশি জানি। চলুন মাইকেল চাকমার বন্দি দিনগুলোর দুঃখের অভিজ্ঞতা আমাদের কেমন খ্যাত আয়নাঘরের কথা বলে। আয়নাঘরে 5টি বছর কেটেছে তার। 2019 সালের এক অন্ধকার রাতে ঢাকা শহরের শ্যামলীলাগা থেকে সাদা পোশাকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তী 5 বছরেরও বেশি সময় ধরে তাকে আয়নাঘরে বন্দি রাখা হয়েছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যখন তিনি সম্প্রতি প্রকাশ করেছেন, তখন তা সবার হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। মাইকেল চাকমার বন্দিদশা ছিল নির্মম ও অমানবিক। তিনি জানান, তাকে এমন ছোট ছোট ঘরে আটকে রাখা হয়েছিল যেখানে কোনো জানালা ছিল না, ঢুকতে না কোনো আলো বা বাতাস। মাইকেল বলেন, এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না, কোনো জানালা নাই, একদম কোনো আলো ঢোকে না, বাতাস ঢোকে না, শুধু চারিদিকে দেয়াল। 6 আগস্ট 2024 সালে মাইকেল চাকমাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়। দীর্ঘ 5 বছরের বন্দি জীবনের পর এই প্রথম তিনি দিনের আলো দেখেন। কিন্তু সেই আলো দেখার পরেও তার জীবনের অন্ধকার শেষ হয়নি। তিনি ফিরে এসে জানতে পারেন যে তার পিতা পুত্রশোকে মারা গেছে এবং তাকে জীবিত মনে না করে রীতি মেনে তার শেষকেও সম্পন্ন করা হয়েছে। এই কঠিন সময়ে মাইকেল চাকমা ভেবেছিলেন তার জীবন এখানেই শেষ হবে। বিসিবিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ভাবছিলাম যে আমাকে কোথাও নিয়ে গিয়ে আজকে রাতে মেরে ফেলবে, তবে তাকে হত্যা করা হয়নি, বরং ছেড়ে দেওয়া হয়, যেন জীবনের এই নির্মম কাহিনী আরও দীর্ঘায়িত হয়ে যায়। মাইকেল চাকমার অভিযোগ, তার এই বন্দিদশার পেছনে রাষ্ট্রীয় বাহিনীর হাত ছিল। তিনি সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নেয়ার এবং সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ দাবির পরিকল্পনা করেছেন। মাইকেল চাকমার বর্ণনা অনুযায়ী গোপন কারাগারে বন্দীরা ছিলেন একান্ত বিচ্ছিন্ন অবস্থায়। কেউ কাউকে দেখতে বা কথা বলার সুযোগ পেতেন না। তবে গোসলের সময় বাথরুমের একটি ছিদ্র দিয়ে মাইকেল বিভিন্ন সময়ে কিছু বন্দীকে দেখার সুযোগ পেয়েছিলেন। বন্দীদের মধ্যে ছিলেন বিভিন্ন বয়সের মানুষ, কেউ ছিলেন যুবক, কেউ বৃদ্ধ। কিছু বন্দীর চুল ও দাড়ি পাকা ছিল, আবার কেউ কেউ একেবারে তরুণ। মাইকেল 2 দফায় 2 জন বন্দীর সাথে একই পক্ষে ছিলেন। তাদের একজনের নাম ছিলেন সাইদুল, যিনি রংপুরের বাসিন্দা, আর অন্যজন ছিলেন ঢাকার কচুক্ষেত এলাকার এরশাদ। মাইকেল সাইদুলকে তার বোনের মোবাইল নম্বর মুখস্থ করিয়ে দিয়েছিলেন, যদিও পরে তিনি বুঝতে পারেন যে শেষের একটি ডিজিট ভুল ছিল। রাজনৈতিক পরিবর্তন ও বর্তমান সরকার পতনের পর গোপন বন্দিশালা থেকে মুক্তি পাওয়া কয়েকজনের মধ্যে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ হিল আমান আজামি উল্লেখযোগ্য। মাইকেল চাকমার এই বেদনাময় অভিজ্ঞতা আমাদেরকে একটি ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করায়। গোপন বন্দিশালার ভয়াবহ বাস্তবতা এবং সেখানে বন্দীদের অমানবিক জীবনযাপন, এই সত্যকে প্রকাশ করে মাইকেল চাকমা আমাদের সকলকে আহ্বান জানিয়েছেন, যাতে এমন নৃশংসতার বিচার হয় এবং তা কখনোই পুনরাবৃত্তি না ঘটে। কথা এ পর্যন্তই ছিল, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।